আমরা গত বছরের ৩৬ জুলাই সাক্ষী হয়েছি আল্লাহ তাআলাও এই জমিনে যে জালেম তার আসন গেড়ে বসেছিল তার কার্যকলাপ সম্পর্কে গাফিল থাকেননি। এই জালেম এদেশের মানুষের উপরে যে অকথ্য জুলুম এবং নির্যাতন চালিয়েছিল আল্লাহ তাআলা এটার শেষ করে ছেড়েছেন। কবি আল মাহমুদ বলেছেন, দেখো দেখো জালিম পালাই খিড়কি দিয়ে। আর আমরা গত বছরের এই দিনে দেখেছি জালেম পালিয়েছিল হেলিকপ্টার দিয়ে। আমরা এখনো দেখতে পাচ্ছি আরো কেউ কেউ নতুন করে জালিম হয়ে উঠতে চায়। আমরা মনে করি আগামী দিনেও যদি কেউ এই ভূখণ্ডে জালিম হয়ে উঠতে চায় তাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল থাকবেন না। বরং যেই ছাত্র জনতা আগের জালেমের পতন ঘটিয়েছে সেই ছাত্র জনতা সামনেও যদি কেউ জালেম হতে চায় তাদেরকেও রুখে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা তা'মালুনাজ যালিমুন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুনাজ যালিমুন। তোমরা মনে করো না যে জালেমদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল। আমরা গত বছরের ৩৬ জুলাই সাক্ষী হয়েছি আল্লাহ তাআলাও এই জমিনে যে জালেম তার আসন গেড়ে বসেছিল তার কার্যকলাপ সম্পর্কে গাফিল থাকেননি। এই জালেম এদেশের মানুষের উপরে যে অকথ্য জুলুম এবং নির্যাতন চালিয়েছিল আল্লাহ তাআলা এটার শেষ করে ছেড়েছেন। কবি আল মাহমুদ বলেছেন, দেখো দেখো জালিম পালাই খিড়কি দিয়ে। আর আমরা গত বছরের এই দিনে দেখেছি জালেম পালিয়েছিল হেলিকপ্টার দিয়ে। আমরা এখনো দেখতে পাচ্ছি আরো কেউ কেউ নতুন করে জালিম হয়ে উঠতে চায়। আমরা মনে করি আগামী দিনেও যদি কেউ এই ভূখণ্ডে জালিম হয়ে উঠতে চায় তাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল থাকবেন না। বরং যেই ছাত্র জনতা আগের জালেমের পতন ঘটিয়েছে সেই ছাত্র জনতা সামনেও যদি কেউ জালেম হতে চায় তাদেরকেও রুখে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এদেশের শিক্ষার্থীরা। অথচ আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এখন জালেমরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে, আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। আমরা মনে করি জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদের পলিসি হওয়া উচিত পার্টনারশিপ ইন প্রগ্রেস, নট অ্যাডভার্সারিজ ইন কনফ্লিক্ট। আমরা যদি প্রগ্রেসের ক্ষেত্রে পার্টনারশিপে যেতে পারি, সকল ধরনের কনফ্লিক্ট থেকে বিরত থাকতে পারি, তাহলে জুলাইয়ের স্পিরিটের আলোকে আগামীর শিক্ষা প্রতিষ্ঠানকে গড়া সম্ভব, আগামীর বাংলাদেশকে গড়া সম্ভব।